পিঠা আমাদের দেশের ঐতিহ্য। তার মধ্যে তালের সিজনটা খুব অল্প সময় থাকে। চলুন আজকে আমরা তালের পিঠা বানাই। মিক্সিং বোলে 1.5 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, কিছু বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য, এলাচ গুঁড়া দিয়েছি, 1 সেশে গুঁড়ো দুধ দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি তালের পাল্পটা আগেই নারিকেল আর চিনি দিয়ে রান্না করে রেখেছি। তালের পাল্পটা দিয়ে দেব। আপনাদের যার যতটুকু পরিমাণ দিতে মন চায় ততটুকু দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে অফ ক্যামেরা আমি মেখে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এটাতে আমাদের দেশি কড়াই ব্যবহার করব, কারণ কড়াইতে পিঠাটা ভাজতে সুবিধা হয়। কড়াই গরম করে তেলটা একটু গরম হয়ে গেলে তারপর পিঠার লিকুইডটা দিয়ে দেব। পিঠার লিকুইডটা দিয়ে এটা অপেক্ষা করব, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ একটু থেকে একটু এদিক সেদিক হলেই এই পিঠাটা, তালের পিঠাটা বলেন আর পোয়া পিঠা বলেন, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার একটা পিঠা প্রায় ভাজা হয়ে গেছে, তখন আমি আরেকটা দিয়ে দিয়েছি। যখন আমরা পিঠাপুলি ভাজি তখন ঘরে ছেলেমেয়েরা দেখেন মানে কখন খাবে সেই অপেক্ষায় থাকে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব হলে আমার মনিটাইজেশনটা পেলে আমি যদি আর্নিং করতে পারি, তখন আমি আমার কুকিং প্রসেসটা আর একটু চেঞ্জ করব। আমার কিচেনের কিছুটা ডেকোরেশন চেঞ্জ করব এবং আরও কিছু সারপ্রাইজ আপনাদের জন্য আছে, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি তাদের নাম অবশ্যই উল্লেখ করব। ভালো থাকবেন সবাই। পিঠাটা ভেজে একবার এনজয় করে দেখুন। এই তালের পিঠাটা এই সিজনে খেতে অনেক মজা। কমেন্টে আমাকে জানাবেন আমার পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে একটু ঠান্ডা করে নেবেন, এটা একটা বিশেষ টিপস। এবং তালের পাল্পে নারিকেলটা কুচি কুচি করে কুড়িয়ে দেবেন। দেখুন আমার পিঠাগুলো আমি কিচেন টাওয়ালের উপর রেখেছি। পুরো তেলটা কিচেন টাওয়ালটা সোক করে নিয়েছে। অবশ্যই কিচেন টাওয়ালের উপর রাখবেন। এই পিঠাগুলো যেহেতু আমরা তেলে ভাজি, সেটা কিচেন টাওয়ালে তেলটা একটু সোক করে নিলে খেতে হেলদি হবে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো অনেক মজা হয়েছিল।